আপনি কি কখনো মাঝরাতে হুট করে জেগে উঠেছেন? চারপাশটা একদম নিস্তব্ধ, ঘরের সিলিংয়ে ফ্যান ঘুরছে, আর আপনার মনে হচ্ছে এই বিশাল পৃথিবীতে আপনি সম্পূর্ণ একা। আপনার কোনো অস্তিত্ব নেই কারো কাছে। ফেসবুকে শত শত বন্ধু, মেসেঞ্জারে চ্যাট লিস্টে অনেক নাম, কিন্তু বুক ফেটে যায়, কান্না আসে তখন একটা টেক্সট পাঠানোর মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। একাকিত্ব একটা নীরব ঘাতক। এটা মানুষকে ভেতর থেকে কুরে কুরে খায়। আকাশও সেই বিষাক্ত একাকিত্বের সাগরে ডুবেছিল। সে পড়াশোনা শেষ করেছে, কিন্তু চারপাশের মানুষের অবহেলা আর নিজের ভেতরের শূন্যতা তাকে এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে ফেলেছে। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের কোনো মন খারাপ থাকতে নেই। তাদের একাকিত্বের কোনো দাম নেই। তাদের একটাই পরিচয় হতে হবে, তাকে সফল হতে হবে। কিন্তু যখন চারদিকের দেওয়ালগুলো চেপে আসে, তখন মানুষ ঘরের ভেতরেও পরবাসী হয়ে যায়। আমরা সবাই পড়তে চাই, আমরা সবাই সফল হতে চাই, কিন্তু এই ডিজিটাল যুগে সবচেয়ে বড় ফাঁদ হলো মনোযোগের অভাব। প্রোক্রাস্টিনেশন বা কাজ জমিয়ে রাখা আমাদের স্বপ্নগুলোকে জীবন্ত কবর দেয়। আমরা ভাবি আর মাত্র 5 মিনিট ফোন দেখি, তারপর সারা রাত পড়ব। কিন্তু সেই 5 মিনিট কখন 5 ঘন্টায় রূপ নেয় আমরা নিজেরাও জানি না। আকাশও এই ফাঁদে পড়েছিল। তার পড়ার টেবিলটা হয়ে উঠেছিল একটা যুদ্ধের ময়দান, যেখানে সে প্রতিদিন নিজের মনের কাছে হেরে যাচ্ছিল। মনোযোগ যখন হারিয়ে যায়, তখন আত্মবিশ্বাসও ধুলোয় মিশে যায়। যখন পরীক্ষার খাতায় কলম চলে না, তখন মনে হয় নিজের মেধাটাই একটা মিথ্যা। আকাশ বুঝতে পেরেছিল সে একটা চোরাবালিতে আটকে গেছে। সে যত হাত পা নাড়ছে, তত বেশি তলিয়ে যাচ্ছে। তার বন্ধুরা তাকে এড়িয়ে চলতে শুরু করলো, কারণ ব্যর্থ মানুষের সাথে কেউ থাকতে চায় না। প্রতি রাতে ঘুমানোর আগে এক অপরাধবোধ, প্রতিদিন সকালে ওঠার পর এক তীব্র ক্লান্তি। পড়াশোনায় মনোযোগ না থাকাটা কোনো অলসতা নয়, এটা একটা মানসিক যন্ত্রণা। যখন আপনি জানেন আপনার পড়া উচিত, তাও আপনি পড়তে পারছেন না, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? ডিগ্রি অর্জন করা সহজ, কিন্তু একটা চাকরি পাওয়া যেন সোনার হরিণ। আকাশ এখন পুরো দস্তুর চাকরি প্রার্থী। প্রতিদিন সে এক নতুন আশার আলো নিয়ে ইন্টারভিউ বোর্ডে যায়, কিন্তু প্রতিবারই তাকে শুনতে হয়, ঠিক আছে, আমরা আপনাকে পরে জানাবো। এই পরে জানাবো শব্দ দুটো একজন চাকরি প্রার্থীর বুকে তীরের মতো বিধে। হ্যাঁ বাবা, না না, আমি ভালো আছি, খাওয়া দাওয়া করছি, হ্যাঁ আজকের ইন্টারভিউটা ভালো হয়েছে। ওরা বলেছে সামনের সপ্তাহে জানাবে। চিন্তা করো না বাবা, মায়ের ওষুধটা কিনে নিও, আমার কিচ্ছু লাগবে না। মিথ্যা বলতে বলতে আকাশ ক্লান্ত হয়ে পড়েছিল। সে বাড়িতে ভালো থাকার অভিনয় করছে, বন্ধুদের সামনে নিজেকে আড়াল করছে। চারপাশের সমাজ তাকে বেকার ট্যাগ লাগিয়ে দিয়েছিল। আত্মীয়দের বাসায় গেলে বাঁকা প্রশ্ন, কি করছো এখন? এই প্রশ্নগুলো বিষের মতো লাগতো তার। একাকিত্ব এবং ব্যর্থতার এই বিষাক্ত চক্রে আকাশ তার জীবনের শেষ আশাটিকেও হারিয়ে ফেলেছিল। কিন্তু একটা গল্প তখনই শেষ হয় যখন নায়ক হাল ছেড়ে দেয়। আকাশের গল্পটা এখানেই শেষ হওয়ার কথা ছিল না। আঘাত যখন মানুষকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন মানুষের সামনে দুটোই রাস্তা থাকে, হয় সেই দেওয়ালে পিষ্ট হয়ে মরে যাওয়া, না হয় সেই দেওয়াল ভেঙে ঘুরিয়ে দেওয়া। আকাশ ঠিক করলো সে আর কাঁদবে না। সে বুঝলো তাকে উদ্ধার করার জন্য কোনো অলৌকিক শক্তি আসবে না, তাকে নিজেকেই নিজের আলো হতে হবে। সে প্রথম আঘাত করলো তার মনোযোগের শত্রুদের ওপর। ফোনকে দূরে সরালো। সে একাকিত্বকে আর অভিশাপ ভাবল না। সে বুঝলো একাকিত্ব হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার। কারণ যখন আপনি একা থাকেন, তখন আপনার ফোকাস নষ্ট করার মতো কেউ থাকে না। একাকিত্বকে সে বানালো তার তপস্যার ঘর। সে প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠতে শুরু করলো। ব্যর্থতা তাকে ভাঙতে পারেনি, বরং তাকে ইস্পাতের মতো শক্ত করে তুলেছে। সে আর ফলাফলের চিন্তা করতো না, সে শুধু তার আজকের দিনটাকে সেরা বানানোর চেষ্টা করত। প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করার এই লড়াইটাই তাকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। পড়াশোনা এখন আর তার কাছে বোঝা ছিল না, এটা ছিল তার ঘুরে দাঁড়ানোর একমাত্র হাতিয়ার। পরিশ্রম কখনো ধোঁকা দেয় না। আপনি যদি সততার সাথে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন, তবে মহাবিশ্ব আপনাকে আপনার প্রাপ্য ফিরিয়ে দিতে বাধ্য। আকাশ আজ মেধা তালিকায় প্রথম হয়েছে। যে সমাজ আকাশকে একদিন অযোগ্য বলেছিল,
আজ তারাই ফুল নিয়ে এসেছে তাকে অভিনন্দন জানাতে। যে একাকিত্ব তাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, সেই ছাই থেকে আজ এক অপরাজয় ফিনিক্স পাখির জন্ম হয়েছে। আকাশ আজ সফল, কারণ সে অন্ধকারের কাছে মাথা নত করেনি। আজ এই ভিডিওটি যারা দেখছেন, হতে পারে আপনি একজন ছাত্র যে হাজার চেষ্টা করেও পড়াশোনায় মন বসাতে পারছেন না। হতে পারে আপনি একজন চাকরি প্রার্থী যে বারবার ব্যর্থ হয়ে ভাবছেন আপনার জীবনটা একটা ভুল। কিন্তু হতে পারে আপনি এমন একজন মানুষ যাকে একাকিত্ব প্রতিদিন জ্যান্ত কবর দিচ্ছে। আপনার উদ্দেশ্য আজ আকাশের গল্পটা বলা। মনে রাখবেন, আপনার আজকের এই পরিস্থিতিটা আপনার জীবনের শেষ পাতা নয়, এটা আপনার গল্পের একটা কঠিন অধ্যায় মাত্র। আপনার ভেতর যে সম্ভাবনা আছে তা কোনো পরীক্ষার খাতা বা কোনো ইন্টারভিউ বোর্ড পরিমাপ করতে পারে না। আজই নিজেকে গুছিয়ে নিন, ফোনটা দূরে সরিয়ে রাখুন। একাকিত্বকে ভয় না পেয়ে এটাকে আপনার প্রস্তুতির ঢাল বানিয়ে নিন। যখন কেউ আপনার পাশে থাকবে না, তখন বুঝবেন আপনার নিজের পাশে দাঁড়ানোর সময় এসেছে। আজ থেকে লড়াই শুরু করুন। অন্ধকার যত গভীর হবে, ভোরের সূর্য ঠিক ততটাই উজ্জ্বল হয়ে উদিত হবে। হাল ছাড়বেন না, আপনিও পারবেন, ঘুরে দাঁড়ান।